সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা ভালো নাকি মাদ্রাসা ও জেনারেল শিক্ষা একসাথে। সম্মানিত সভাপতি, আমাদের প্রথম বক্তা বলেছেন মানুষের প্রকৃত কল্যাণ নিহিত আছে দ্বীনি শিক্ষায়। আমাদের দ্বিতীয় বক্তা উদাহরণ দিয়ে প্রমাণ করেছেন যে ইসলামী জ্ঞানই সব জ্ঞানের মূল, আর জেনারেল শিক্ষা মানুষের মাঝে অপরাধ ও নৈতিক অবক্ষয় বাড়াচ্ছে। এখন আমি পক্ষদলের যুক্তিগুলো সংক্ষেপে খণ্ডন করতে চাই। আমার প্রতিপক্ষের বন্ধুরা বলেছে আধুনিক সমাজে বিজ্ঞান ও প্রযুক্তি অপরিহার্য। আমরা বলছি ইসলাম শিক্ষা এসব জ্ঞান অর্জনকে নিষেধ করে না, বরং সঠিকভাবে ব্যবহার করতে নির্দেশ দেয়। ইতিহাসে মুসলিম বিজ্ঞানীরা কোরআনের আলোয় অনুপ্রাণিত হয়ে অসাধারণ অবদান রেখেছেন। সুতরাং আধুনিক জ্ঞানের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা নয়, দ্বীনি শিক্ষা যথেষ্ট দিক নির্দেশক। আমার প্রতিপক্ষের বন্ধুরা বলেছে নৈতিকতা জেনারেল শিক্ষা যোগ করতে হলে মাদ্রাসা শিক্ষার দরকার, কিন্তু আমরা বলছি তাহলে কেন আলাদা দুই শিক্ষা? শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা হলে একই সাথে নৈতিকতাও থাকবে, জ্ঞান অর্জনের সঠিক দিক নির্দেশনাও থাকবে। দ্বৈত শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই। আমার প্রতিপক্ষের বন্ধুরা উদাহরণ দিয়েছে আলিয়া মাদ্রাসা ও অন্যান্য দেশের দ্বৈত শিক্ষার, কিন্তু বাস্তবতা হলো সেই ব্যবস্থায় শিক্ষার্থীরা অনেক সময় দ্বিধায় পড়ে যায়, দ্বীনি শিক্ষায় গভীরতা হারায়, ফলে তারা প্রকৃত আলেম হতে পারে না। আবার আধুনিক বিদ্যাতেও সবার সাথে প্রতিযোগিতা করতে পারে না, অর্থাৎ দ্বৈত শিক্ষা অর্ধেক ফল দেয়, পূর্ণতা দেয় না। সম্মানিত সভাপতি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দ্বীনি শিক্ষা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য সাফল্যের নিশ্চয়তা দেয়। যেখানে জেনারেল শিক্ষা সাময়িক, মাদ্রাসা শিক্ষা চিরস্থায়ী কল্যাণের পথ প্রদর্শক। তাই উপসংহারে বলছি মানুষকে প্রকৃত মানুষ করতে, নৈতিকভাবে গড়ে তুলতে ও দুনিয়া ও আখিরাতে সফল করতে হলে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষাই সর্বোত্তম। ধন্যবাদ সম্মানিত সভাপতি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।